ভারতের প্রশ্নের উত্তর নেই ডোনাল্ড ট্রাম্পের কাছে, কারণ তিনি সাংবাদিক সম্মেলনে বসেছিলেন। সেই সময় একজন তাকে প্রশ্ন করে বসে যে ভারত সরাসরি আমেরিকার বিরুদ্ধে অভিযোগ আনছে যে আমেরিকা রাশিয়া থেকে ইউরেনিয়াম ফার্টিলাইজার রাসায়নিক ক্রয় করছে। আর এই প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মুখ চোখের অবস্থা বদলে যায় এবং তিনি ইতস্তত বোধ করেন এবং তারপর তিনি জানান যে তার নাকি এই সমস্ত বিষয়ে কিছুই জানা নেই, তিনি চেক করবেন। ভাবুন, আমেরিকার রাষ্ট্রপতি, সে তার নিজের দেশ সম্পর্কেই অবগত নয়, সে আবার ভারতের বিরুদ্ধে ট্যারিফ লাগাতে গিয়েছিল। আসলে ভারতবর্ষ গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে যে তোমরা ঠিক কি, তোমরা নিজেরা কি করছো। আর আন্তর্জাতিক মহলে এটা নিয়ে রীতিমতো ট্রোল হতে শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কি হয়েছে প্রথমে সেটা দেখে নিন, ছোট্ট, বেশিক্ষণের না, দেখুন একবার। India says that the US imports Russian uranium, chemicals, fertilizers, while criticizing their energy imports. Your response to that, sir? I don't know anything about it. I'd have to check, but we'll get back to you on that. Yeah, please. Mr. President, Yeah, go ahead. দেখলেন কিভাবে ভারতের ছোঁড়া প্রশ্নতে পালিয়ে যেতে পথ পেল না এই ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে এবার আরো শুল্ক চাপানো হলো ভারতের ওপর, আরো শুল্ক। আগে তো 25% চাপানো হয়েছিল, তারপর অতিরিক্ত আরো 25% চাপিয়ে দেয়া হলো। মানে সব মিলিয়ে ভারতের ওপর আমেরিকা শুল্ক চাপালো 50%। মার্কিন প্রেসিডেন্ট এটা নিয়ে আবার টুইট করে জানিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে এটা 21 দিন অর্থাৎ 27শে আগস্ট থেকে কার্যকর হবে নতুন হার। এতে আমদানি শুল্ক যেমন 50% দাঁড়ালো, ঠিক একইভাবে ভারতের ওপরে এই যে ট্যারিফ, এই ট্যারিফের মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া গেল গোটা বিশ্ব জুড়ে। অনেকেই আমেরিকার এই সিদ্ধান্তকে রীতিমতো তিরস্কার করছে। একই সঙ্গে ভারতবর্ষ, তারা তো বেশি কিছু বলে না, 2-1 লাইন লিখে দেয়, বাস তাতেই ডোনাল্ড ট্রাম্প আরো জ্বলতে শুরু করে। দিল্লি তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছে এবং এই সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক এবং দুর্ভাগ্যজনক। আর ভারতবর্ষ তাদের জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনে সব রকম পদক্ষেপ গ্রহণ করবে। ভারতের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে দেখুন, একটা স্টেটমেন্ট তারা দিয়ে দিয়েছে। সেখানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা যে স্টেটমেন্ট দিয়েছে তাতে তারা জানিয়েছে ইউনাইটেড স্টেটস হ্যাজ ইন রিসেন্ট ডে টার্গেটেড ইন্ডিয়ানস অয়েল ইম্পোর্ট ফ্রম রাশিয়া। উই হ্যাভ অলরেডি মেড এ ক্লিয়ার আওয়ার পজিশন অন দিস ইস্যু। ভারতবর্ষ ক্লিয়ার করে দিয়েছে। কি কি বলেছে আপনারা প্রত্যেকে জানেন, কারণ এর আগের প্রতিবেদন আমি জানিয়েছিলাম। তার মধ্যে তারা বলেছে আমাদের আমদানি বাজারের কারণগুলির উপরে ভিত্তি করে ভারত 1.4 বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। অর্থাৎ এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব স্বার্থ চিরতার্থ করার জন্য ভারতের ওপর অতিরিক্ত কর আরোপ করছে। আমরা পুনর্ব্যক্ত করছি যে এই পদক্ষেপ অন্যায়, অযৌক্তিক। India will take all action necessary to protect his national interest. এটাই তো হওয়া উচিত। অতএব ভারত জানিয়ে দিয়েছে তারা জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করবে। 6ই আগস্ট 2025 সালের দেওয়া এই তথ্য, অর্থাৎ ভারতের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এত কিছু বলার পরেও কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের লজ্জা শরম কিচ্ছু নেই। ভারতের ছোড়া প্রশ্নতে কোনো রকম উত্তর দিতে পারল না, কারণ ভারত এর আগেই অভিযোগ করেছিল আমেরিকা এবং তার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন তারা দেদার জিনিসপত্র কিনছে রাশিয়া থেকে, অথচ তারা ভারতের উপর বিষোদ্গার করছে। যাই হোক, এত কিছু হওয়ার পর যে জিনিসটা হলো সেটা হলো চীনের সঙ্গে ভারতের সম্পর্ক আরো দৃঢ় হয়ে গেল। আর এই দৃঢ় সম্পর্ক হওয়াতে আমেরিকার মানে ডোনাল্ড ট্রাম্পের নিজের পার্টির থেকেই ডোনাল্ড ট্রাম্পকে এবার বলতে শুরু করে দিয়েছে এটা বড় ধরনের ভুল। তার কারণ
এশিয়ার অন্যতম শক্তি এতদিন আমাদের বন্ধু ছিল, সেই ভারতকে তুমি চিরশত্রুতে পরিণত করছে, তাতে এশিয়ার ওপরে আমাদের লাগাম হালকা হয়ে যাবে। আমেরিকা সব সময় চেয়েছিল যাতে কোনোভাবে রাশিয়া এবং চীনের সঙ্গে ভারত মিলিত না হয়। রাশিয়ার সঙ্গে না পারলেও চীন প্রসঙ্গে বলা যেতে পারে যে আমেরিকা অনেকটাই সাকসেস হয়ে গিয়েছিল। অনেকে বা অনেক বিশেষজ্ঞ তারা আবার এটাও বলতে শুরু করে দিয়েছে যে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক অবনতি হওয়ার পেছনে হাত ছিল আমেরিকা, কারণ তাদের নিজস্ব ইন্টারেস্ট ছিল এই প্রসঙ্গে। গালওয়ান প্রসঙ্গে অনেকে বলছে এইটা আমেরিকার দ্বারাই সৃষ্টি করা হয়েছিল, একদিকে উস্কানো হয়েছিল চীনকে, অপরদিকে উস্কানো হয়েছিল ভারতকে। এইবার এতে লাভ কার হলো? এতে লাভ হলো আমেরিকার, কারণ যখনই চীনের সঙ্গে ভারতের সম্পর্কের বিচ্ছেদ ঘটালো, ভারতীয়রা চীনা পণ্যকে বয়কট করতে শুরু করে দিল, অর্থাৎ চীনের মার্কেট ভারতে নষ্ট করলো। সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছিল আমেরিকা, এটা আপনারা সবাই জানেন। আর সেই সময় শুধুমাত্র রাশিয়াই বলেছিল যে না, এটা ভুল হচ্ছে, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হওয়াটা ভীষণভাবে দরকার। প্রতি পদক্ষেপে রাশিয়া এটাই চেষ্টা চালিয়েছে যাতে চীন এবং ভারতের সম্পর্ক ভালো থাকে এবং তারাও যেন একসঙ্গে মিলেমিশে কাজ করে, এটা রাশিয়া চায়। এইবার নতুন প্রেক্ষাপট রচনা হতে চলেছে, যেহেতু আমেরিকার এই ভুল সিদ্ধান্ত ভারত এবং চীনকে কাছাকাছি এনে দিয়েছে এবং এশিয়ার যে রাজনীতির সমীকরণের বড় ধরনের পরিবর্তন হচ্ছে। আর এতে কিন্তু চাপ বাড়ছে দুটো ছোট দেশের। ছোট দেশ মানে ছোট দেশ, ছোট মানসিকতার দেশ। কারা? নাম নিচ্ছি না, জানেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে তিনি চীন সফরে যাচ্ছেন, অর্থাৎ 2020 সালে গালওয়ান সংঘর্ষের পরে নরেন্দ্র মোদীর প্রথম চীন সফর। তিনি 31শে আগস্ট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যাকে এসিও বলা হয়, তার শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। সেখানে কে কে থাকছে? সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং থাকছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থাকছে, অর্থাৎ তাদের সঙ্গে একসঙ্গে মিলে মিশে কাজ হবার সম্ভাবনা সর্বাধিক, মিটিং হবার সম্ভাবনা সর্বাধিক। এবং সেখানে যে আমেরিকার বিরুদ্ধে মিটিং হবে এটা অবশ্যম্ভাবী। এর মধ্যে আর একটা খবরও সামনে চলে এসেছে, অজিত দোভাল তিনি কিন্তু রাশিয়া পৌঁছে গেছেন। অর্থাৎ আমেরিকা যত বলছে তোমরা তেল কিনবে না, ভারতবর্ষ মুখে কিছু বলছে না, ভারত কাজ করিয়ে রেখে দিচ্ছে। সঙ্গে সঙ্গে অজিত দোভালকে পাঠিয়ে দেওয়া হয়েছে রাশিয়ায়। কেন পাঠিয়েছে, কি পাঠিয়েছে সবাই জানছে, কি নিয়ে আলোচনা হবে সবাই জানছে। এরপর যেটা সবচেয়ে বড় প্রশ্ন বিরোধীদের হাতে এখন এই নিয়ে যে হাতিয়ার এসছে, সেই হাতিয়ারটা হলো, একটা সময় আমরা দেখেছিলাম যে নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক, সেই পুরনো ছবিগুলো নিয়ে এখন বর্তমান যে সরকার রয়েছে তাকে রীতিমতো বিষোদ্গার করেছে। ভুল ছিল ভারতের ভুল ছিল, বর্তমান সরকারের ভুল ছিল সেই সময় যখন আমরা দেখেছিলাম হাউডি মোডি ও নমস্তে ট্রাম্প এই দুটো অনুষ্ঠান করা। এটা ভুল। এটা সারা জীবন সরকারকে দোষারোপ করবে বিরোধীরা, কারণ অন্য কোনো দেশের রাজনৈতিক কিছুতে হস্তক্ষেপ করাটা কখনোই উচিত নয়। কারণ আজ এক রাজনৈতিক নেতা থাকলে পরবর্তীতে আর এক রাজনৈতিক নেতা হবে। জিও পলিটিক্স এটা হয় না। কাজেই আমার অন্তত ব্যক্তিগত অনুমান, শুধু আমার কেন, বহু মানুষ এটা ব্যক্তিগত অনুমান করবে, সেই সময় সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, অর্থাৎ হাউডি মোডি ও নমস্তে ট্রাম্প এই দুটো অনুষ্ঠানই করাটা ভুল এবং এটা ভবিষ্যতে এই নিয়ে বিরোধীরা ঘিরবে ভারতকে, সেটাই হচ্ছে। এইবার যেটা বিষয়, বিশ্ব মানচিত্রের সমীকরণ বদলে যাচ্ছে, কোন দেশ কার সঙ্গে মিশছে সেটা কিন্তু স্পষ্ট মাত্রায় বোঝা যাচ্ছে। তবে এশিয়ার ব্রিক্স তারা কিন্তু এক হচ্ছে, আর এটাই আমেরিকার বরাবরের চিন্তা ছিল যে ব্রিক্স যেন এক না হয়ে যায়। কারণ আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন এর কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের পেছনে, চীনের পেছনে, রাশিয়ার পেছনে, ব্রাজিলের পেছনে, সাউথ আফ্রিকার পেছনে লেগেছে, তাতে এটা অবশ্যম্ভাবী ছিল। এইবার ব্রিক্স যদি এক হয়ে যায় আমেরিকার পাত্তা কাটা। আমেরিকা যেটা ভাবছিল যে তাদের ডলার শেষ হয়ে যাবে, এবার সেটাই হবে। এবং একই সঙ্গে আমেরিকা ভারতের মতন এত বড় বাজার, চীনের মতন এত বড় বাজার, ব্রাজিলের মতন এত বড় বাজার হারাবে। আর ভারত ইতিমধ্যেই তাদের জিনিসপত্র পাঠানো কমাতে শুরু করে দিয়েছে আমেরিকায়। আর এটা নিয়ে আমেরিকার ঠিক কি
অবস্থা চলছে সবাই জানে। মনে আছে এর আগে যখন রাষ্ট্রপতি ছিল ডোনাল্ড ট্রাম্প, সেই সময় করোনার সময় ভারতকে হুমকি দিয়েছিল ঔষধ পাঠাতে হবে, মনে পড়ছে সেদিনের কথা? তখন থেকে ভারত কিন্তু বুঝতে শুরু করে দিয়েছে যে এই লোকটা কিন্তু একেবারে ঠিক নয়, অর্থাৎ একে বাঁচিয়ে চলতে হবে। ভারত পদক্ষেপ গ্রহণ করে দিয়েছে। আমেরিকার মার্কেট বন্ধ হয়ে গেলেও ভারত ইতিমধ্যে আফ্রিকান কান্ট্রিগুলোতে তাদের সামগ্রী পাঠাতে শুরু করে দিয়েছে। আর ব্রিক্স যদি এক হয়ে যায়, ব্রিক্সের মার্কেট আমেরিকার মার্কেট থেকে অনেক অনেক গুণের বেশি। কি বলবেন আজকের এই প্রতিবেদন নিয়ে? আর ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে পর পর ভারতবর্ষ ধাক্কা দিচ্ছে, এই ধাক্কা নিয়ে আপনার কি মতবাদ অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রত্যেকে।